আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি যদি জানতে চাই একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক কিনা, সেটা যদি আমি প্রোগ্রামের মাধ্যমে নির্ধারণ করতে চাই, তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখব সেটি আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। সহজভাবে আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। মনে করি 18 বছরের উপরে হলে সে প্রাপ্তবয়স্ক, আর 18 বছরের নিচে হলে প্রাপ্তবয়স্ক নয়। তাহলে আমাদের একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক কি না, সে তার নির্ধারণের স্ট্যান্ডার্ড হচ্ছে 18 হলেও প্রাপ্তবয়স্ক, 18-র উপরে হলেও প্রাপ্তবয়স্ক, আর 18-র নিচে হলে প্রাপ্তবয়স্ক নয়। তাহলে এই হচ্ছে নিয়ম। যেমন এখানে লিখে দিচ্ছি, কোনো ব্যক্তি 18 বছরের হলে বা 18 বছরের উপরে হলে সে প্রাপ্তবয়স্ক, আর এই কম হলে প্রাপ্তবয়স্ক নয়। এখন এইটা নির্ণয়ের সূত্র হচ্ছে ইফ যদি এইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, অর্থাৎ 18 বছরের সমান বা তার বড় হলে, বয়স যদি 18 বছরের সমান হয় বা তার চেয়ে বেশি হয়, এই শর্তটা যদি সত্য হয় তাহলে সে প্রাপ্তবয়স্ক, আর যদি মিথ্যা হয় তাহলে প্রাপ্তবয়স্ক নয়। মিথ্যা হচ্ছে মানে কি, সে 18 বছরের ছোট। তাহলে সূত্র হচ্ছে এইটা। তো এই সূত্র ধরে আমরা মূলত প্রোগ্রামটা লিখব। তো প্রথমে অ্যালগরিদম লিখব, ফ্লোচার্ট অঙ্কন করব, তারপর সি প্রোগ্রাম, তাই না? তো অ্যালগরিদম এখানে আমরা লিখব। প্রোগ্রাম শুরু করি। অ্যালগরিদম তোমরা পারবে, তারপরে আমি বলছি। এরপরে ইনপুট হিসেবে এনের মান, এন বা এইজের মান গ্রহণ করতে পারি। এখানে ইচ্ছে করলে এন লিখতে পারতাম, কিন্তু আমি লিখলাম এজ লিখলাম, অর্থাৎ বয়স ইনপুট হিসেবে গ্রহণ করি। এই এইজের স্থানে আমি যে কোনো বছর অন্তর্ভুক্ত করতে পারি। এখানে এজ ভেরিয়েবল বা চলক হিসেবে ব্যবহার করেছি। এরপরে এই এজ যা লিখবো, এজের মান যা হবে সেটা যদি 18 সমান হয় বা বড় হয়, তাহলে তাহলে ওই ব্যক্তি হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর কম হলে প্রাপ্তবয়স্ক নয়। তার জন্য আমাদের 3 নম্বর ধাপে একটি শর্ত যাচাই করব। কি শর্ত? এইটা, ইফ যদি এইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 যাচাই করি, এই সিদ্ধান্তটি যাচাই করি, সত্য হলে সে প্রাপ্তবয়স্ক, সত্য হলে প্রাপ্তবয়স্ক প্রিন্ট করি, আর যদি মিথ্যা হয় তাহলে প্রাপ্তবয়স্ক নয় প্রিন্ট করি, এবং 5 নম্বর ধাপে যে প্রোগ্রাম শেষ করি। অর্থাৎ কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রোগ্রাম বলে দিবে এ প্রাপ্তবয়স্ক। প্রিন্ট করি মানে কি, প্রোগ্রাম বলে দিবে, আউটপুট, প্রিন্ট দ্বারা আউটপুট বোঝায়। যদি সত্য হয় তাহলে আউটপুট হবে প্রাপ্তবয়স্ক, এবং এইখানে আর যাবে না, তখন 5 নং ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে। আর যদি মিথ্যা হয়, এই কন্ডিশন যদি মিথ্যা হয়, তার মানে কি সে 18 বছরের ছোট, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক নয়। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আমরা এখন ফ্লোচার্ট অঙ্কন করব ডান দিকে। ফ্লোচার্টের জন্য, প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক, এর মধ্যে লিখতে পারি স্টার্ট। তারপরে ইনপুট হিসেবে এজের মান নিই। ইনপুট হিসেবে মানে কি সামান্তরিক প্রতীক, তাই না? এটা একটু বাঁকা হয়েছে, এবং এর মধ্যে লিখব ইনপুট এজ। তারপরে সিদ্ধান্ত যাচাই করার জন্য সিদ্ধান্ত প্রতীক, এই যে সিদ্ধান্ত প্রতীক, এটার মধ্যে লিখব এই সূত্রটা। তারপরে কি করব, এইখানে যদি সত্য হয় এদিকে আসবে ইয়েস, আর নো হলে ওই দিকে যাবে নো। ইয়েস হলে সে প্রাপ্তবয়স্ক। ইয়েস মানে কি, বয়সের পরিমাণ 18 বছরের সমান বা তার চেয়ে বড়। আর নো তখনই হবে যখন 18-র চেয়ে এটা ছোট হবে, তখনই কিন্তু নো হবে। সেজন্য নো হলে প্রাপ্তবয়স্ক নয়। অর্থাৎ আমি যদি এটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে প্রিন্ট প্রাপ্তবয়স্ক, আর যদি সত্য না হয় প্রিন্ট প্রাপ্তবয়স্ক নয়। এইবার আমরা কি করব, সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য এখানে সংযোগ প্রতীক দিয়ে এখানে এন্ড করে প্রোগ্রাম শেষ করে দিব। অর্থাৎ এই কন্ডিশনের মাধ্যমে যাচাই করি ইয়েস হলে সে প্রাপ্তবয়স্ক, আর নো হলে প্রাপ্তবয়স্ক নয়। এই কন্ডিশনটা আমরা মনে রাখার চেষ্টা করব। এইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, 18-র চেয়ে বড় বা সমান। 18 বছর হলেও সে প্রাপ্তবয়স্ক, 18 বছরের বড় হলেও প্রাপ্তবয়স্ক। আর যখনই এই কন্ডিশন মিথ্যা হবে, তার মানে 18 বছরের চেয়ে ছোট, তাই প্রাপ্তবয়স্ক নয়। এইভাবে অ্যালগরিদম আর